যাই হোক, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম সেই জায়গায়। মোটামুটি এই জায়গাটা কিসের জায়গা আর কেন এখানে আমরা আবারও ভিডিও করতে আসলাম সেটা দেখানোর জন্যই আমরা আসলাম। আর এটা আমার জায়গা না, কিন্তু এটা কিন্তু আপনাদের জায়গা। তো আমরা শুরুতেই একটা জায়গা দেখাবো যে এটা ছিল একটা মসজিদ। দেখেন, এটা ছিল একটা মসজিদ। এইখানে নামাজ আদায় করা হতো। আর এই গ্রামের প্রায় ১,৫০০ থেকে ২,০০০ মানুষের মতো লোকের জন্য শুধুমাত্র এই কুঁড়ে ঘরের মতো একটা মসজিদ ছিল। এদিকে একটু দেখা, এই এতটুকুই একটা জায়গা। দেখেন, এখানে এত মানুষের নামাজ পড়া কখনোই সম্ভব হতো না, তারা পড়তে পারতো না। কিন্তু এই টিম জিএচআই, এই গোস্ট আন্ডার ইনভেস্টিগেটরস, এই এমডি আবু নাইম সাকি, আমার কথায় আপনারা অসম্ভবকে সম্ভব করে তুলছেন। আর সেটা কি করছেন আমি আবারও দেখাবো, কিন্তু বলবো যে ভিডিওটা স্কিপ করবেন না, একটু সময় নিয়ে দেখবেন। তাহলে আমরা চলেন যে এখন এই জিনিসটা কিসে রূপান্তরিত হয়েছে আমরা সেখানে যাই। পজ করে দে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই সেই কুঁড়ে ঘরের সেই ছোট মসজিদ, আজকে এটা দেখেন আপনারা। ইভেন এটাও দেখেন যে এই মসজিদে নামাজ আদায় হচ্ছে। এই মসজিদে নামাজ আদায় হচ্ছে। আমি মসজিদটা ৪-৫টা আপনাদের একটু ঘুরায় দেখাবো। যা, একটু ঘুরায় দেখা। তো এটা কিন্তু আমরা করিনি, এটা করছে কে? উপরওয়ালা। উপরওয়ালার ইচ্ছায় উনি হয়তো আমাদের মতোই কাউকে হেদায়েত করছে। আমাদের মতো কাউকে হেদায়েত করার কারণে আজকে মসজিদটা এই পর্যন্ত হয়েছে। কিন্তু মসজিদটার কাজ হয়েছে শুধুমাত্র আমাদের টিম জিএচআই পরিবার ও টিম জিএচআই যে গ্রুপ, আর আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন তাদের মারফতে, নয়তো এটা কখনোই সম্ভব ছিল না। তো এখন এই পর্যন্ত কিন্তু আপনারা করে দিছেন। দেখতেই পারলেন যে মসজিদটা কত বড়। তা আমি একটু ভিতরে ঢুকে বারান্দার এই সাইডটা আপনাদের একটু দেখাবো, আসেন। এটা হলো বারান্দার সাইডটা। এগুলো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও অনেক ইট এখানে রাখা আছে, রড রাখা আছে। হয়তো এই ইটগুলা, এই যে উপরের এই জায়গাগুলো ঢাকানো হবে ধীরে ধীরে। আর মেন বিষয় হলো, এখন আমাদের এই উপরের এই সাইডগুলো ঢাকতে কীরকম পরিমাণে আপনার লাগতেছে, ইট লাগতে পারে? আমাদের আরও টোটালি কমপ্লিট করতে গেলে আরও ৩.৫ থেকে ৪,০০০ ইট লাগবে। ৪,০০০ ইট লাগবে। বর্তমান ইটের মূল্য কত? বর্তমান ইটের মূল্য হইল আপনার ১২,৫০০ টাকা থেকে। ১২,৫০০ টাকা কি ক্যারিং খরচ সহ? না, ক্যারিং খরচ ১৩,০০০ সামথিং পড়বো, এনে পয়সা পর্যন্ত ওখান থেকে আবার আনতে। আর কত বস্তা সিমেন্ট লাগতেছে? সিমেন্ট পুরো মসজিদের তো সিমেন্ট লাগবে। আপাতত এই উপরের দেয়ালটা ঢাকার জন্য করার জন্য মনে করেন ৩০ বস্তা সিমেন্ট দিলে হয়ে যায়। ৩০ থেকে ৪০ বস্তা, ১০ বস্তা আমরা বাড়াই ধরলাম, এরকম লাগবে। আর আপনার এই যে এখন আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন,
আমাদের না গ্রিলটা ওই যে ঠান্ডার লেগে ভোর রাত্রে যখন মানুষ আসে, হুম ভোর রাত্রে যখন লোক আসে হুম এখানে নামাজ পড়তে, আমাদের এই গ্রিলটা খুবই প্রয়োজন। জানালার গ্রিলগুলা। গ্রিলটা খুবই দরকার একদম। গ্রিল আমাদের টাইলসের কথা বাদ দেন, আমরা টাইলস পরে দেখবো, শুধু আমাদের গ্রিলটা আর এই ঢাকু চারিদিকে ইটা হয়ে গেলে মোটামুটি আমরা নামাজ পড়তে পারবো। কারেন্টের লাইন নিয়ে আসছেন, মাইক লাগানো হয়ে গেছে। মাইক লাগানো হয়েছে। মোটামুটি এখানে পাটিও বিছানো হয়ে গেছে নামাজে আদের না, জন্য। এখন আমাদের ওখানে ওই পুরান মসজিদে জায়গা হয় না বিদায়ী, আমরা গত সপ্তাহে এর মধ্যে ঢুকে গেছি নামাজ পড়ার জন্য। গত শুক্রবারে তো এক প্রবাসী গত শুক্রবারে বিরাট বড় করে মিলাদের আয়োজন করছে, এবং আমরা মিলাদ আয়োজন করে গত শুক্রবারে ঢুকছি। আমি কাকা আপনাকে বলবো, আপনারা সবই করে দিচ্ছেন আমাদেরকে, এখন আমরা টাইল চাচ্ছি না, আমাদেরকে শুধু ওই ওয়ালটা রিকভার করে দেন, আর হইলো আমাদের গ্রিলগুলা ঠিক করে দেন ইনশাল্লাহ। তো আসল কথা হলো, দেখেন এই পর্যন্ত যতটুকু মসজিদটা দেখলেন এটা কিন্তু আপনারা করে দিছেন। আমাদের টিম যেই গোস্টান্টার পরিবার, আমরা যে হরর লাইভটা করি, এই হরর লাইভটা যারা দেখেন তারাই এই পর্যন্ত করে দিয়েছেন। আপনাদের কাছে আমার শেষ রিকোয়েস্ট থাকবে, এখানে মাত্র 4,000-এর মতো ইট লাগবে, প্রতি হাজার ইট 12 থেকে 13,000 টাকা। আর প্রতি বস্তা সিমেন্টের দাম মনে 510 থেকে 20 টাকা, 510 টাকা। তো 510 টাকা। আর হলো আমাদের লাগবে হলো এখানে গ্রিল লাগবে কয়টা, টোটাল মনে হয় 10টা 10টা গ্রিল লাগবে। হ্যাঁ, কেচি গেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 10টা গ্রিল লাগবে। তো এগুলা হলে হয়ে যাবে। আপনারা এতটুকু করে দিয়েছেন, এটাও করে দিবেন। আর আল্লাহ পাক কি বলছে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যিনি একটি মসজিদ তৈরি করলো বা মসজিদ তৈরিতে সহযোগিতা করলো, আল্লাহ পাক জান্নাতে তার জন্য খুব সুন্দর একটি ঘর তৈরি করে দেয়। তারপরে এতটুক জিনিস করে আমি আশা করব আপনারা থেমে যাবেন না। এতটুক জিনিস আশা করে আপনারা থেমে যাবেন না। সামান্য কিছু প্রয়োজন, আপনারা এই পর্যন্ত করে দিয়েছেন। হয়তো এখন আমাদের নতুন পেজ, আগের পেজটা নাই, এর জন্য আপনারা জানেন না। এটা কিন্তু এই জিনভূত ধরে এই মানুষের সমালোচনা শুনে, মানুষের অনেক মানে বকাবাদ্য এগুলো শুনেও যদি এরকম একটা আল্লাহর ঘর আমরা তৈরি করতে পারি, এটাই আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্য। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের যাদের যতটুকু সামর্থ্য আছে, আর খুব বেশি জিনিসের প্রয়োজন নাই, আমরা এই গ্রিলের কতটুকু হিসাব আর ইটের হিসাবটা অলরেডি আপনারা পেয়ে গেলেন, সিমেন্টের হিসাবটাও পেয়ে গেলেন। হ্যাঁ, 40 বস্তা সিমেন্ট 500 টাকা করে হলে 4×5 = 20, ধরেন 25,000 টাকার মতো সিমেন্ট লাগবে, আর আনুমানিক 50,000 টাকার মতো ইট লাগবে। আর হলো এখন গ্রিলের মাপ নেওয়া হচ্ছে আমাদের হ্যাঁ, ওটা তো মনে আছে। আমাদের ইলিয়াস ভাই আসছে, উনি ওনাদের একটা গ্রিলের দোকানও আছে, উনি এখন এই গ্রিলের মাপটা নিবে। মাপটা নিয়ে উনি খাতা কলমে, আমাদের একটা খাতা কলমের ব্যবস্থা করে দেন। আমরা এখন এটার মাপটা নিব, নেওয়ার পরে আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট থাকবে, আল্লাহর এই ঘরের জন্য আমি 2 হাত পেতে আপনাদের কাছে ভিক্ষা যাচ্ছি। এই পর্যন্ত দেখেন, ওই একটা ভাঙা মসজিদ, ভাঙা এটা কুঁড়ে ঘর, মসজিদ বললে অনেকে বিশ্বাস করবে না, এটাকে আপনারা আজকে এইটা করে দিছেন, ওইটাকে আজকে আপনারা এটা করে দিছেন। তো কি নেবেন? দুনিয়া থেকে যখন চলে যাবেন কি নিয়ে যাবেন? এই যে এখানে যে দান করতেছেন, আপনার মাধ্যমে যে জিনিসটা হচ্ছে, আপনাদের মাধ্যমে যে জিনিসটা হচ্ছে, এটাই থেকে যাবে সারা জীবন। আমরা এখন গ্রিলের মাপটা নিব, এটা খাতা কলমে যখন লেখা হবে
তখন এটা আমরা পোস্টে আপনাদের দেখিয়ে দিব যে কতটুকু গ্রিল লাগতেছে আর সেই গ্রিলে আমাদের কত টাকা পরিমাণ এই গ্রিল বাবদ আমাদের খরচ হবে। তো সবাই ভালো থাকেন আর আমাদের সাথেই থাকেন। আর একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই সামান্য একটু কাজ বাকি, এই কাজটা কমপ্লিট করে দিয়ে এখানে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো অবস্থা করে দেন। আর এই গ্রামে মানে 2000 মানুষের জন্য এই একটি মসজিদ। এবার চিন্তা করতে পারেন 2000 মানুষ এই গ্রামে বসবাস করে, তাদের জন্য এই একটি মাত্র মসজিদ, যারা এখানে আসে নামাজ আদায় করে। 3টা গ্রাম, হ্যাঁ, মোট 3টা গ্রাম মিলিয়ে এই একটা মসজিদ। তো আর কি বলবো, তো এত বড় একটা মহৎ কাজ, এটা মানে কখনোই এই সুযোগটা মিস করবেন না, কারণ আল্লাহ পাক সবাইকে দান করার তৌফিক দেয় না। অনেকের অনেক টাকা আছে, কিন্তু তাদের দান করার মতো যদি হুকুম আল্লাহ পাক না দেয়, সে কখনো দান করতে পারে না। তো যাই হোক, আপনারা যেই যতটুকু পারেন ততটুকু দিয়েই আমাদের পাশে দাঁড়ান, আমরা যেন বাকিটাও করতে পারি। তো আমি কথাটা এখানেই শেষ করছি। আর এখন আমরা জানালার গ্রিলের হিসাবগুলো নিব, মাপগুলো নিব, পরবর্তীতে আপনাদের আমরা এটা আবারও জানিয়ে দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।